গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এখান থেকেই ব্লগটা শুরু করছি। তো সারাদিন কি করছি না করছি আমার সঙ্গে থেকে দেখতে থাকো। এবার আমি চলে এসেছি নদীর পাড়ে যে মাঠ আছে ওই মাঠে, কেননা আমার মা ঘুঁটে দিয়েছিল। এবার কদিন ধরে এত ওয়েদার খারাপ যাচ্ছে যে বৃষ্টি কখনো হচ্ছে কখনো হচ্ছে না, যার কারণে চাপা দিয়ে রাখতে হয়। তো চাপা দিয়ে রাখতে কেমন সাদা সাদা হয়ে গেছে। এবার আমাকে বললো যে হালকা রোদ বেরিয়েছে, তুলে দিতে। তাই আমি নদী পাড়ে গিয়ে ঘুঁটেগুলো চাপাটা তুলে দিয়েছি ঘুঁটে। আর ওতে জলও পেপারে যেহেতু কিছুটা দেওয়া আছে, তো ওতে জলও চ্যাপ চ্যাপ করছে, কেননা বারবার ধরে বৃষ্টি হলে তো চ্যাপ চ্যাপ করবে। এরপর আমি চলে এসেছি শাক আর আলু নিয়ে। আলু ভাজা করব আর শাক ভাজা করব। আর আজকে আমি উনানেই সবটা করব, তাই আমি নিয়ে রেডি হয়ে গেছি। তারপর আবার মা ফোন করলো যে মেঘলা করছে, নদী পাড়ে যেতে। আবার আমাকে বাধ্য যেতে হলো। আর যাওয়ার রাস্তাটাও এত সমস্যা যে অনেক সাবধানে যেতে হয়, নয়তো পড়ে টরে যাব আর কি। মাঝখানে রাস্তা নেই, ডিঙিয়ে যেতে হয়। এবার আমি চলে এসেছি, ঢাকাগুলো ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি। চার কোণে চারটা ইট বা যা কিছু ভারী জিনিস পাই সেটাই আমি দিয়ে দেব, নয়তো বৃষ্টিতে সব ভিজে লাতা হয়ে যাবে। কদিন ধরেই দেওয়া আছে, শুকনো হচ্ছে না। আর ওই জন্য আমি চারদিকে পেপারগুলো ঘিরে দিলাম যাতে না ভিজে। আর আজকে তো ভালোই বৃষ্টি হয়েছে, তো ইঁটগুলো দিয়ে দিচ্ছি। চার কোণে ইঁট দিয়ে দিচ্ছি, ভারী ভারী যা পাবো সেটাই। এক সাইডে ইঁট দিয়ে দিয়েছি আর এক সাইডে এটা সম্ভবত টিভির কিছু একটা জিনিস। তো যখন আমফান ঝড় হয়েছিল তখন বাড়ি টাড়ি সব ডুবে গেছিলো। তো কার বাড়ির কী জিনিস ছিল জানি না, মোটামুটি ওখানে পড়েছিল, তাই ইঁটটা ওই টিভির ভাঙা জিনিসটা নিয়ে দিয়ে দিয়েছি। আর এই সাইডে ছোটো একটা ইঁট দিয়ে দিলাম যাতে হাওয়া দিলে না উড়ে। আর আরেক সাইডটায় আমি দিয়ে দেবো ইঁট, ভালো করে দিয়ে দেবো, টেনে টুনে ঠিকঠাক করে দিয়ে দেবো, কেননা বাঁকা হয়ে আছে। আর এরপর আমি বাড়িতে চলে এসেছি, আলুও কেটে নিয়েছি। বাড়িতে এসে শাকটা কেটে দুটোই ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নিয়ে আমি বাইরের উনানটা ধরাবো। আর বাইরের উনানেই আমি সব কিছু করবো। যদিও বা ওয়েদার খারাপ, আমি জানি না কি হবে, তো আমি তাও চলে এসেছি। উনানটা এত আজকে জ্বালিয়েছে, কিছুতেই ধরছে না, অনেক কষ্টে ধরিয়েছি। একবার গ্যাসে কড়া বসাচ্ছি, তো একবার উনানে, এই করেই চলছে আর কি আলু ভাজা। আর আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। অলরেডি আমি উনুনেই করেছি, গ্যাসে যদিও বা বসেছিলাম উনুনেই করে নিয়েছি। বা ছোটো জামবাটিটাতে আমি আলুটা তুলে নিয়েছি। এবার আমি শাকটা বসিয়ে দেবো কড়াতে। তো শাকটা আমি ওই শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে নেড়ে শাকটা ভাজা করে নেব। আর করতে করতেই মা চলে এসে, তাই মা শাকটা নাড়ছে, আমি ক্যামেরা ধরছি, কেননা আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নেই। মা এসে নাড়ছিল, আমি পেছন দিক থেকে ক্যামেরাটা ধরে নিয়েছি। শাকটাও হয়ে গেছে। এরপর আমি ভাতের হাঁড়িটা বসে দিয়েছিলাম, তো তখন বৃষ্টি হচ্ছিল বলে দেখাতে পারিনি, তো ভাতটা ফুটে গেছে। আর এরপর ভাতটা নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা হয়তো অনেকে দেখো যে আমি রান্না করার সময় ভাজাগুলো করে নিই, তরকারি কখনো করি না। তো আমি তরকারি ঠিকঠাক অতটা করতে পারি না, সেই জন্য আমি করি না। আর আমার মা তরকারিগুলো করে নেয়, আমাকে শুধু ভাজাটা করতে বলে, কেননা মা যেহেতু কাজ করে বাড়িতে, সকালে বেরিয়ে যায়। আর তাই বাড়ির যেগুলো করার রান্নাবান্না টুকটাক এগুলো আমি করে নিই। আর মা সকালে কাজগুলো করে নেয় বেশিরভাগ, আমাকে অতটা করতে হয় না, সেই জন্য আমি রান্নাটা করি না। বাড়ির ওই ভাজা ভুজি এইগুলোই সব আমি করে নিই, আর সঙ্গে ভাতটাও করে নিই। আর আজকে বিকেলে আমি বেরোতে পারছি না, তার কারণ বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, থামছেই না কিছু না। সেই জন্য আমি বিকেলে বেরোতে পারছি না, কেননা তোমরা তো দেখতেই পাচ্ছ, একবার রোদ হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে, যার কারণে আমাকে একবার ঘুঁটের চাপা খুলতে হচ্ছে, একবার মিলতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপরে রান্না করার সময়ও সমস্যা হচ্ছিল। তো সেই জন্য আমি আজকে এছাড়াও দুপুরবেলা বৃষ্টি হচ্ছে, এখনও হচ্ছে, কম অল্প, পরেও হয়তো হবে, বিকেলবেলা যেহেতু হয়ে গেছে এখন। তো আজকে আমি এখানেই আমার ব্লগটা শেষ করলাম। আর ইচ্ছা ছিল যে আজকে বাইরে বেরানোর, ঠান্ডা ওয়েদার, তো কিন্তু করতে পারলাম না, সেই জন্য আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।